হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমির ওপরে আবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে চলে এসেছি। এর আগের ক্লাসগুলোর মতো আজকের ক্লাসেও কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তার পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো যে আপকামিং এক্সাম আছে সেখানে আসতে পারে, সেরকম কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ড্যাশ কর্তৃক? ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান লীগ, ভারতীয় সংবিধান সভা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি, ভারতীয় সংবিধান সভা। নেক্সট কোশ্চেন, ভারতীয় গণপরিষদের কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মতিলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জি.ভি. মাভলাঙ্কার, কে.এম. মুন্সি। সঠিক উত্তর হবে অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাষ্ট্র থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটা গ্রহণ করা হয়েছে? এটা WBCS মেন 2018 প্রশ্ন। অপশানগুলো দেখে নেব। কানাডা, ব্রিটেন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কোন সংবিধান সংশোধনীতে সমস্ত এক মিনিট, এটা হবে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 73 নম্বর, 74 নম্বর, 86 নম্বর, 91 নম্বর। সঠিক উত্তর হবে অপশান সি, 86 নম্বর সংবিধান সংশোধনীতে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সংসদে প্রতি বছর কতবার অধিবেশন অনুষ্ঠিত হয়? স্যার, পার্লামেন্টের যে অধিবেশন বসে সেটা বছরে কতবার বসে? একবার, দুবার, তিনবার, চারবার। সঠিক উত্তর হবে অপশান সি, তিনবার। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর। সঠিক উত্তর হবে অপশান সি, 6 বছর। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন কে? লোকসভার সঞ্চালক, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি। সরি, এটা রাষ্ট্রপতি দুবার এসেছে, এটা উপরাষ্ট্রপতি হবে। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, কেন্দ্রীয় বাজেট সর্বদা প্রথম উপস্থাপন করা হয় কোথায়? লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্টের যৌথ অধিবেশনে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। সঠিক উত্তর হবে অপশান এ, লোকসভায়। নেক্সট কোয়েশ্চেন, 0 আওয়ারের সর্বোচ্চ সময়সীমা কত? 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, অনির্দিষ্টকাল। সঠিক উত্তর হবে অপশান বি, 1 ঘন্টা। নেক্সট কোয়েশ্চেন, লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন কে? প্রথম স্পিকার আমরা জানি মাভলাঙ্কার, কিন্তু মহিলা স্পিকারকে প্রতিভা সিং, মীরা কুমার, সরোজিনী নাইডু, সুমিত্রা মহাজন। সঠিক উত্তর হবে অপশন বি, মীরা কুমার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের উপরাষ্ট্রপতি হলেন লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য, যে কোনো কক্ষের সদস্য, কোনো কক্ষের সদস্য নয়। সঠিক উত্তর হবে অপশান ডি, তিনি কোনো কক্ষেরই সদস্য নয়। এক্ষেত্রে বলে দিই যে অনেকের মনে হতে পারে যে তিনি তো রাজ্যসভার সভাপতিত্ব করেন। হ্যাঁ, তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন। রাজ্যসভারই কোনো মেম্বারকেই উপরাষ্ট্রপতির জন্য পদের জন্য নির্বাচিত করা হয় এবং তিনি নির্বাচিত হওয়ার পরে তিনি রাজ্যসভার পদ থেকে, অর্থাৎ তিনি উপরাষ্ট্রপতি থাকাকালীন কোনো হাউসেরই তিনি মেম্বার থাকেন না। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, কেউই নন। সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন জি.এস. পাঠক, ডক্টর এস. রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ভি.ভি. গিরি। সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর এস. রাধাকৃষ্ণন। প্রথম রাষ্ট্রপতি থেকে নির্বাচিত উপরাষ্ট্রপতি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হলেন জাকির হোসেন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর ফখরুদ্দিন আলী, নীলাম সঞ্জীব রেড্ডি। সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের সকল শাসন ক্ষমতা কার ওপর অর্পণ করা আছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদ, মন্ত্রিপরিষদ। সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদের জন্য নির্ধারিত সর্বোচ্চ বয়সসীমা কত? 58 বছর, 60 বছর,
৬২ বছর কোনো সর্বোচ্চ সময়সীমা নেই। সঠিক উত্তর হবে অপশান ডি। নিম্নতম বয়স সীমা আছে কিন্তু সর্বোচ্চ কোনো বয়সসীমা দেওয়া নেই। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির কত প্রকার ভেটো ক্ষমতা আছে? সরি, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হবে কত রকমের ভিটো পাওয়ার আছে? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার। সঠিক উত্তর হবে অপশান সি, 3 প্রকার ভিটো ক্ষমতা আছে। অ্যাবসলিউট ভিটো, সাসপেনশন ভিটো আর পকেট ভিটো। নেক্সট কোশ্চেন, কবে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1949, 1950, সরি 1950 না, 1951 হবে। 1949, 1951, 1953, 1962। সঠিক উত্তর হবে অপশান বি, 1951। নেক্সট কোশ্চেন, কে ভারতের সর্বপ্রথম উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিল, অর্থাৎ ভাইস প্রাইম মিনিস্টার? চরণ সিং, এল কে আডবাণী, মোরারজি দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর হবে অপশান ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে যেটা পলিটির লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কি, মন্ত্রিসভার অধিবেশনে কে সভাপতিত্ব করেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ক্যাবিনেট মিশন, লোকসভা স্পিকার। সঠিক উত্তর হবে অপশান এ, অপশান এ প্রধানমন্ত্রী। এবারে আমরা ইকোনমির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ঘাটতি ব্যয় নিচের কোন নীতির অন্তর্গত? ঋণ নীতি, রাজস্ব নীতি, কর নীতি, আর্থিক নীতি। এটা এসএসসির কোয়েশ্চেন আগে এসেছিল। তো অপশান যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, রাজস্ব নীতি। নেক্সট কোয়েশ্চেন, ভারত সরকার ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস কার কাছ থেকে গ্রহণ করেন? আরবিআই, আইএফসিআই, এসবিআই, আইএমএফ। সঠিক উত্তর হবে অপশান এ, আরবিআই। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কাদের ওপরে জিএসটি আরোপ করা হয়? এটা WBCS প্রিলিমস 2018 প্রশ্ন। উৎপাদক, খুচরো বিক্রেতা, ভোক্তা বা উপভোক্তা, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। নেক্সট কোয়েশ্চেন, জিএসটি চালু হওয়ার ফলে নিম্নোক্ত কোন কর বিলুপ্ত হয়েছে? অর্থাৎ জিএসটিতে একটা বসানো হয়েছে, তার ফলে কোন করকে বিলোপ করা হয়েছে বা বিলুপ্ত হয়ে গেছে বলা যায়? মূল্যযুক্ত কর, কোম্পানির আয় কর, ন্যূনতম বিকল্প কর বা যেটাকে ম্যাট বলা হয়, সবকটি। সঠিক উত্তর হবে অপশান এ, মূল্যযুক্ত কর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন দ্রব্যগুলির ওপরে জিএসটি আরোপ করা হয় না বা আরোপিত হয় না? বিদ্যুৎ, অ্যালকোহল, ওষুধ নাকি এ আর বি? এ আর ডি নয়, সরি, এ আর বি হবে। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ বিদ্যুৎ আর অ্যালকোহলের ওপরে জিএসটি আরোপিত হয় না। নেক্সট কোশ্চেন, জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজস্ব সচিব, কেউই নন। সঠিক উত্তর হবে অপশান বি, অর্থমন্ত্রী। নেক্সট কোশ্চেন, ভারতের শিল্প ক্ষেত্রে ঋণ প্রদান করে কে? এটা WBCS প্রিলিমসে এসেছিল। আইডিবিআই, আইএফসিআই, এসএফসিএস, সবকটি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, 1969 সালে কটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? 13টি, 14টি, 15টি, 18টি। সঠিক উত্তর হবে অপশান বি, 14টি। নেক্সট কোশ্চেন, ক্রেডিট কার্ড পরিষেবা নিম্নোক্ত কোনটির উদাহরণ? প্যারা ব্যাংকিং কার্যকলাপ, নন ব্যাংকিং কার্যকলাপ, এ আর বি দুটোই নাকি কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান এ, প্যারা ব্যাংকিং কার্যকলাপ। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান কার দ্বারা নির্ধারিত হয়? ব্যাংক বোর্ড অফ ব্যুরো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রক, বোর্ডস অফ কনসার্ন ব্যাংকস অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড। সঠিক উত্তর হবে অপশান এ, ব্যাংক বোর্ড অফ ব্যুরো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।